এখানে আমি কলাম চার্ট এবং বার চার্ট এই দুটো চার্টের কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন সেটা নিয়ে কথা বলবো। উপরে দেখেন যে এটা হলো কলাম, ক্লাস্টার্ড কলাম চার্ট, এবং এটা স্ট্যাক বার, যেটা এখানে আমি আপনাদেরকে যদি দেখাই চার্ট টাইপে, যে বাম দিকেরটা যেটা সেটা হলো ক্লাস্টার্ড কলাম, যেটা এই চার্টটা, এরপরে হলো স্ট্যাক কলাম, যেটা এই চার্টটা এখানে, আর নিচে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 3D ক্লাস্টার্ড কলাম চার্ট, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং বাম দিকে যেটা সেটা হলো নর্মাল বার চার্ট, ক্লাস্টার্ড বার চার্ট যেটা সেটা। এখানে দেখেন প্রথমে আমি বাম দিকে এটার আমি যদি এই ধরনের এটার ভিতরে দেখেন যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আপনি চাইলেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। ডিফল্টে আপনার এই ধরনের গ্যাপ আসবে, এটার এরকম আসবে, এটার এরকম আসবে। এরকম যদি হয় আপনাকে গ্যাপটা কন্ট্রোল করতে হবে এবং গ্যাপটা একটু কম বেশি করার দরকার। সেটার জন্য যে কোনো একটার উপরে, এই সিরিজের উপর আমাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ, ফরম্যাট ডাটা সিরিজে গেলে ডান দিকে ফরম্যাট ডাটা সিরিজ এসেছে, এবং সিরিজের ভিতরে দেখেন যে সিরিজ ওভারল্যাপ একটা অপশন আছে, আর একটা আছে গ্যাপ উইথ। গ্যাপ উইথ যেটা সেটা হলো যে এই চারটা মিলে একটা সেট, এই চারটা মিলে একটা সেট। আমি যদি গ্যাপ উইথটা বাড়িয়ে দিই দেখেন কি হয়, বাম দিকে খেয়াল করেন এই মাঝখানে গ্যাপটা বেড়ে গেল। আমার যদি এই গ্যাপটা আরও ভালো করে বাড়ানোর দরকার হয় তাহলে আমি এভাবে বাড়িয়ে দিতে পারবো। এবং এর এই যে গ্রুপ, এই গ্রুপের ভিতরে যে গ্যাপটা, সেই গ্যাপটা যদি আমি কন্ট্রোল করতে চাই সেটা হলো সিরিজ ওভারল্যাপ। সিরিজ ওভারল্যাপটা আমি যদি কমিয়ে দিই তাহলে দেখেন যে এই দুটার মাঝখানে যে গ্যাপ সেটা আরও কমে গেল। এবং এটা সবচেয়ে বড় সুবিধা যেটা, এখন আপনি চারটার দিকে দেখেন আগের থেকে চারটা কিন্তু দেখতে অনেক বেটার লাগছে। একটু আগে যে সমস্যা ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যদি ব্যাকে যাই, দেখে মনে হচ্ছে পুরা সিরিজ একসাথে সব পর পর পর, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি একটা গ্রুপে, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি সামনে যাচ্ছি, এটা যে একটা গ্রুপে করা সেটা এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা জোন 1 গ্রুপ, এটা জোন 2, সরি জোন 1 না, এটা হলো জানুয়ারি মান্থ, এটা ফেব্রুয়ারি মান্থ, এটা মার্চ মান্থ, প্রত্যেকটা মান্থ ওয়াইজ যে আলাদা সেটা এখান থেকে বোঝা যাবে। আমি যদি এই স্ট্যাক কলাম যে চার্টটা, এটার জন্য যদি আমি একইভাবে মডিফাই করি, আমি ফরম্যাট ডাটা সিরিজে যে এখানে আপনি একই অপশন পাবেন, যেমন এখানে 100% আছে, এটাকে আমি যদি কমিয়ে দিই তাহলে দেখেন যেভাবে কীভাবে চেঞ্জ হলো। এবং গ্যাপ উইথ যদি আমি একটু কমিয়ে দিই, দুইটার ভিতরে এই গ্যাপটা কমতে থাকবে। তো এভাবে আপনি অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি ফেভারেট। এখানে দেখেন, এখানে যেই চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু দেখে খুবই ডিফিকাল্ট বোঝা যে এটা একসাথে নাকি আলাদা। আমি এটা সিলেক্ট করে আমি যদি এখন ফরম্যাট ডাটা সিরিজ দিই, দিয়ে আমি ওভারল্যাপ যেটা সেটা 0% থাকবে, এবং গ্যাপটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখেন সবগুলোর মাঝখানে একটা করে গ্যাপ তৈরি হয়েছে। আমি আপনাদের বোঝার জন্য এইটাকে আমি অনেক বড় করে দিচ্ছি যেন বুঝতে পারেন। এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসলাম। এখন দেখেন যে এটা সিলেক্ট করার পরে সিরিজ অপশনে যে আমি যে গ্যাপটা আমি বাড়িয়েছি, গ্যাপ বাড়ানোর কারণে দুইটার মাঝখানে গ্যাপটা অনেক বেড়ে গেছে, এবং আমি চাইলে এটা আমি আরও বাড়াতে পারি। এবং একটার সাথে আরেকটা একেবারে লেগে আছে, এটাকে আমি যদি মাইনাসে দিয়ে দিই তাহলে দেখেন যে এটা ফাঁকা হয়েছে, বাট ভালো বোঝা যাচ্ছে না। আমি এটা বোঝার জন্য আরও বেশি করে ফাঁকা করে দিলাম, এখন কিন্তু বোঝা যাচ্ছে। তো এই জন্য সিরিজ ওভারল্যাপ এবং গ্যাপ উইথ এই দুটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের ক্ষেত্রে, যে এরকম যদি আপনার সব পরপর চলে আসে, এরকম গ্রুপ গ্রুপ বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি এই সিরিজ এবং গ্যাপ এই দুটো ফাংশনের মাধ্যমে আপনি এই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন।